হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, কিন্তু আমি ভালো নাই। যখন এই ভিডিওটা করেছিলাম তখন যেহেতু ভালো ছিলাম, আর এখন এই ভিডিওটা আমি এডিটিং করছি, এখন আমি আপাতত ভালো নাই। সত্যি খুবই শরীরটা খারাপ, মানে কি বলবো, জ্বর হয়েছে না, আর এতটা শরীরটা খারাপ, মানে কথা বলতেই পারছি না। আর ভিডিও করার তো কোনো মুডই নেই। আস্তে আস্তে আমার ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার সব কমে যাচ্ছে, কারণ ভিডিও দিতে পারছি না বলে। কি করে দেব বলো? ভিডিও একটা করতেই পারছি না। আমার এখনই কান্না পেয়ে যাচ্ছে যে আমি একদম যে ভিডিও করতে পারছি না। আর এই ভিডিওটা হচ্ছে দিন গাজনের, শিওরের দিন গাজন বলতে হয়ে গেল, অনেক দিন হয়ে গেল। আমি কারণ এতটা শরীর খারাপ ছিল মানে এখনও আছে, খুবই শরীর খারাপ, সেজন্য আমি ভিডিও দিতে পারছিলাম না। আর এই সময় দেখছো আমি কিছু কথা বলছিলাম। চলো আমি কি কথা বলি, তোমরা কি কথা বলছি তার ঠিক নাই। তা চলো আবার তোমাদের সাথে পরে কথা হবে। এখন চলে আসছি, দেখছো সাজুগুজু করে চলে আসছি। তা আজকে বললাম যে দিন গাজনে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এটা হচ্ছে ছোটদি ভাইয়ের বড় মেয়ে, এটা হচ্ছে ছোট মেয়ে আমার পাশেরটা, আর ওটা হচ্ছে বড় মেয়ে। আর তোমাদের দাদাভাই বাবান সোনাকে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে। আমরা সবাই হেঁটে হেঁটেই যাচ্ছি, যেহেতু কাছে। আর এতজন আছি বাইকে তো যাওয়া যাবে না বলো, যেহেতু আবার বাবান সোনা আছে, ওকে তো সামনে বসাতে গেলে কিন্তু, কারণ আরও আমি, ছোটদি ভাই, দুটো মেয়ে, আবার তোমাদের দাদাভাই। তা আমি এখন ভিডিওটা এডিটিং করছি, এখন মনে মনে ভালোই লাগছে না, তবুও ভাবছি না, ভিডিওটা দিতেই হবে যতই শরীর খারাপ হোক না কেন। চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, আর বেশি বেশি করে প্লিজ তোমরা শেয়ার করো, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আর প্লিজ সবাই সাবস্ক্রাইব করো, যারা করো না তারা অবশ্যই করো, আর যারা করেছো তারা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা তোমরা দেখো, কেউ স্কিপ করে যেও না। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আপাতত কাছাকাছি চলেই আসছি, খুব কাছাকাছি আসি না, তবু আমাদের ওই রাস্তাটা থেকে পেরিয়ে মেন রাস্তায় রোডে আসছি। এখানে দেখছি অনেকে যাচ্ছে, আর এইটাই দেখছি একটা পুকুরে কচু পাতায় ভর্তি হয়ে গেছে। সেই সময় আমি ভিডিওটা করছিলাম, মানে মনে হয় যেন কেউ লাগিয়েছে এইরকম। আর এই যে রাস্তায় দেখছো কত দিন গাজনের লোক যাচ্ছে। তো প্লিজ কেউ কিছু মনে করো না, আমি অনেক পরে দিন গাজনের ভিডিওটা আমি শেয়ার করছি। অনেক ভিডিও আমি মিস করে গেছি, কারণ ভিডিও করতেই পারছিলাম না। তোমার দাদাভাই বলছি, আমার ভাসুরের মেয়ের ভুজনো হলো, সেই সমস্ত ভিডিও আমি করতে পারি না। আর জাস্ট এই ভিডিওটাই করেছিলাম, এই ভিডিওটা, আর পয়লা বৈশাখের দিন একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটা করেছি। এখানে হচ্ছে ওই যে দূরে একটা ঘর সাদা রঙের দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে নার্সিংহোম। ওইখানের কাছে, ওইখানেই পুকুরে মানে দিন গাজনটা উঠছে, পুকুর থেকে কিছু কিছু উঠছে। আর এই যে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, চলেই আসছি প্রায়। আর এত মাইকের গম গম আওয়াজ হচ্ছে, কি বলবে, যেন পাশে দাঁড়াতে পারছিলাম না। ওই যে দেখছো এখানে 4টে আমাদের চড়ক হয়েছে। এবছরে চড়কগুলো খুবই ছোট ছোট, বেশি বড় হয় না। আর আজকে আমার ঘরে হচ্ছে দাদা, বৌরানী, ওরা দুজনে আসছে, মা আসেনি, মা আর বাবা বাড়িতেই আছে। ওরা একটু পরেই আসবে, আমাকে ফোন করেছিল। আপাতত আমি এই সময় ভিডিওটা করছিলাম, আমি করি না, তোমাদের দাদাভাই ভিডিওটা করে দিচ্ছিলো। তারপরে আমি যখন আসছিলাম তখন তো আমি একটু ভিডিও করছিলাম। আর চড়ক যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিলো, সন্ধ্যা মানে অনেক বেজে গিয়েছিলো। আর এই চড়কটা দেখছো, ওটা পুকুর থেকে স্নান করিয়ে আনবে, তাকে ফুল টুল পরিয়ে তবে আনবে। যে দেখছো পুকুরে নেমে গেছে, আর পুকুরের কাছে যে আমি একটু ভিডিওটা করছিলাম, এত লোকের ভিড় ছিল, মানে সেইভাবে ভিডিও করতেই পারছিলাম না। তোমরা আপাতত শুধু লোকজনের মাথাগুলোই দেখতে পাচ্ছ, প্রচুর প্রচুর ভিড়, কয়েক হাজার লোক হয়েছে এখানে। মানে এখানে মেন রাস্তা দিয়ে বাস যাওয়া বন্ধ হয়ে গেছে, এতটা ভিড় হয় আমাদের দিন গাজন সেই মানে আগে বিরাট হতো, এখনও হয় মোটামুটি, কিন্তু আগে তোমাদের দাদাভাইয়ের মুখ থেকে শুনেছি যে বিরাট বিরাট দিন গাজন হতো। এখন আপাতত তার মধ্যে কিছুই না, তবুও তারই মধ্যে আমি যেমন দেখছি এখনও তো ভালোই হয়, খুব খারাপ হয় না। আর এখানে দেখছি ড্রোন ক্যামেরা উঠছে, তখন আমি ভিডিওটা করছিলাম। সবাই
আর ড্রোন ক্যামেরাটা কাছে এলেই না হাওয়া দিয়ে দিচ্ছে। তখন আমার খুব একটু হাসি হচ্ছিলো, আর আমাদের বাবান সোনা দেখছে ড্রোন ক্যামেরাটাকে হাঁ করে দেখছে। ও জানছে কী রে বাবা ওটা কী, ও তো এই প্রথম দেখছে তাই না। ও 8 বছর দিন গাজন বলছি, হ্যাঁ গামার গাছ কাটা না রাত গাজন দিনে আমরা আসছিলাম, কারণ 8 বছরই তো বাবান সোনা হয়েছে, আর দিন গাজনে আমরা ছিলাম না। দিন গাজন রাত গাজন আমরা ছিলাম না। আমরা যেদিনে বললাম যে গামার গাছ কাটা হয়েছে সেই দিনটাই আমরা শুধু ছিলাম। আর সেই দিনে একটু বেরিয়েছিলাম, বাবান সোনা তো বাড়িতেই ছিল। আর আমাদের বাবা যেহেতু সন্ন্যাসী হয়েছে, বাবা প্রত্যেক বছর সন্ন্যাসী হয়, আর বছর কি করবে ঠিক জানি না, প্রত্যেক বছরই সন্ন্যাসী হয়। আর সেই দিনে ধরো ফল টলও খেতে হয়, গামার গাছ কাটার দিনে না তার পরের দিনে ঠিক মনে নেই, আমাদের বাড়ি থেকে দিয়ে আসছিলো, আর সেই সময় আমরাও আসছিলাম, একটু দেখে গেলাম। আর বাবান সোনার এটা প্রথম দিন গাজন, প্রথমবার গাজন ওর জীবনেও সব কিছুই প্রথম। এখন ছোটোবেলায় তো প্রথম ছিল না, এখন সব কিছু একটু বড় হয়েছে, তারই মধ্যে যে দেখার জন্য একটু বড় হয়েছে, সেই জন্যই হচ্ছে প্রথম ওর। এখানে প্রচুর লোকের জমায়েত দেখছো, প্রচুর হাজার লোক, কী বলবো তোমাদেরকে। এখানে তোমাদের দাদাভাই ভিডিওটা করছিল, আর আমি তো এইভাবে ভিডিও করতে পারছিলাম না। তোমাদের দাদাভাইকে বললাম যে ভিডিওটা করো, আর আমার যেন কি বলবো, এখন এডিটিং করার আমাদের মনে না। আর এখানে দেখছি আমরা দাঁড়িয়ে আছি, আর তোমাদেরকে তো জানানোই হলো না আমাকে কেমন লাগছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও প্লিজ। আর আমাকে কেমন সাজগোজ করতে আমাকে কেমন লাগছে সেটাও কমেন্টে জানিও। এই যে আমাদের বৌরানী দাদা চলে আসছে, আর বাবান সোনার মামায়ের কোলে বসে আছে বলতে উঠেছে। আর ওকে একটা তো বেলুন কিনেই দিতে হবে। একটা প্রথম লাল বেলুন কিনে দেওয়া হয়েছিল, সেটাকে ফাটিয়ে দিয়েছে বলতে ওই যে দেখালাম একটা ছবিতে দেখালাম যে প্রথম হলুদ বেলুনটা কিনে দেওয়া হয়েছিল, হলুদ বেলুনটা ফাটিয়ে দিল। সেইখানে কিছুক্ষণ পরে আবার আমার দাদা ওর মামাই আবার একটা লাল বেলুন কিনে দিল। সেই বেলুনটা যাই হোক ঘরকে আসছিল, আর ঘরকে আসার বেশিক্ষণ নয়, তখনই আমরা হয়ে গেল। আর একটু আমরা আইসক্রিমও খেলাম, এতটা গরমও ছিল। আর এখানে দেখছো সন্ন্যাসীরা সব ঝাঁপ নিয়ে যাচ্ছে, প্রায় দেখছো অন্ধকার হয়ে গেছে। আমরা যখন যাচ্ছিলাম তখন তো অন্ধকারই ছিল, আর একটা চড়ক চলে গেল। আর এইরকম সন্ধ্যা কোনো দিনই হয় না, এবারেই হলো। খুব সকাল চলে যায় চড়ক, বিকেল করে, কিন্তু এবারে যে কেন এত দেরি হলো তার ঠিক নাই। দেখছো সব সন্ন্যাসীরা উঠে পড়েছে, এরপর চড়ক যাচ্ছে। ওই যে আমরা খুব কাছ থেকে ভিডিওটা করতে পারলাম না, আমি দূর থেকেই করছিলাম, কারণ সেই সময় 1 বছর কাছেই করছিলাম আর এবছর আর হলো না। যাই হোক, এখানেই ভিডিওটা শেষ করি।